সে এটা করতে পারে। আমি কি এটা খেতে পারি? সে ভালো দৌড়াতে পারে। তুমি কি ওটা আবার বলবে? সে নাও আসতে পারে, বৃষ্টি নাও হতে পারে। তুমি কফি না চা খাবে? এই ধরনের বাক্যগুলিকে ইংরেজি করতে গিয়ে অনেকের মধ্যে নানান ধরনের কনফিউজ তৈরি হয়। তাই আজকে আমরা আপনাদের শেখাবো মডাল ভার্বের ব্যবহার। কারণ এদের ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতে পারবেন না। তাহলে চলুন তা শিখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখে নিব মডাল ভার্ব আসলে কি, মডাল ভার্বের সংজ্ঞা। নেক্সটে আমরা জানবো মডাল ভার্ব কি কি রয়েছে এবং তাদের ব্যবহারগুলি। এছাড়াও আমরা তার সাথে জানবো মডাল ভার্ব কয় প্রকার ও কি কি। তার জন্য অনুরোধ রইল, আশা করি তোমরা অবশ্যই থাকবে। মডাল ভার্ব কাকে বলে বা মডাল ভার্ব আসলে কি? সাবজেক্টের বা কর্তার মোড অনুযায়ী এরা কাজ করে, তাই এদেরকে বলা হয় মডাল ভার্ব। এরা এক ধরনের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যারা মেইন ভার্বকে সাহায্য করে থাকে। আর এদের একটা নির্দিষ্ট অর্থ আছে, যেটা মূল ক্রিয়ার সাথে বা মেইন ভার্বের সাথে যুক্ত থাকে। মডাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো মডাল ভার্ব আর অন্যটি হলো সেমি মডাল। মডাল ভার্বের মধ্যে রয়েছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু। অন্যদিকে সেমি মডেলের মধ্যে রয়েছে নেট, ডেয়ার, ইউজ টু। মডাল ভার্ব কি কি রয়েছে? মডাল ভার্বের মধ্যে রয়েছে ক্যান, ক্যানের ফার্স্ট ফর্ম কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু। আমরা এখন দেখে নিব মডাল ভার্ব গুলির ব্যবহার বাক্যের মধ্যে কেমন হয় সেগুলি, এবং তার বাংলা অর্থ কেমন দাঁড়ায় সেটাও আমরা জানব। যেমন ক্যান, ক্যানের অর্থ হলো পারা বা সামর্থ্য বা সক্ষম, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবিলিটি। ক্যান আসলে অ্যাবিলিটি বা কোনো কিছুতে সক্ষম বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন তারা ইংরেজিতে কথা বলতে পারে। ইংরেজিতে কথা বলা সেটা তাদের সক্ষমতা। তাই যেটা ইংরেজি দাঁড়ায় সেটা হলো দে ক্যান স্পিক ইংলিশ। আমরা আরেকটি উদাহরণ দেখে নিব। সে এটা করতে পারে, হি ক্যান ডু ইট। সে এই কাজটা বা এটা করতে সক্ষম, তাই সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা ক্যানের সাথে নট যুক্ত করব, যেটার সংক্ষেপ দাঁড়ায় ক্যান, তার সাথে টি, আর এর উচ্চারণ দাঁড়ায় কান্ট। যেমন সে দৌড়াতে পারে না, হি কান্ট রান। সে দৌড়াতে পারে না। এটা উঠতে পারে না, ইট কান্ট ফ্লাই। এটা উঠতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি যখন পারে না, সক্ষম নয়, অর্থাৎ সক্ষম কোনো কিছুতে নই, সেক্ষেত্রে আমরা কান্ট ইউজ করব। তাহলে আমি ইংরেজি বলতে পারি না, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমরা দেখে নিব ক্যান দিয়ে আমরা কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্যানকে ব্যবহার করতে লাগবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যেমন তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারবে? আমরা এখানে কিন্তু ক্যান কে প্রথমে ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট ইউ, তারপর আমরা মেইন ভার্ব বা ভার্ব কে ব্যবহার করেছি শেষের দিকে। তারপরে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়েছি। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তাহলে এর ইংরেজিটা কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করব ক্যান কে ইউজ করে, তখন কিন্তু সেটা অনুমতি চাওয়া অর্থে দাঁড়াবে। ওকে, তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে আমাদের যে উদাহরণটা রয়েছে, তুমি কি আসতে পারবে, এখানে কিন্তু অনুমতি চাইছে তুমি এসো। তুমি এসো বা তোমাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করব। অর্থাৎ রিকোয়েস্ট বোঝানোর ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ কে ইউজ করে ক্যান দিয়ে রিকোয়েস্ট বোঝাতে পারি। অতীতের কোনো কিছু পারতো, পারতাম, অর্থাৎ অতীতে কোনো কিছুতে সক্ষম ছিল বোঝানোর ক্ষেত্রে আমরা কুড কে ব্যবহার করে থাকি।
যেটা হলো ক্যানের ফার্স্ট ফর্ম। অর্থাৎ ক্যান যদি বর্তমানে সক্ষম রয়েছি সেই অবস্থাকে দর্শায়, আর অন্যদিকে কুড এর যেহেতু ক্যানের পাস্ট ফর্ম সেহেতু সেটি অতীতের কোনো কিছুতে অ্যাবিলিটি বা সক্ষম ছিল সেই বিষয়টাকে বোঝাবে। যেমন সে ভালো দৌড়াতে পারতো, ওকে পারতো, কিন্তু এখন যদি থাকে সেক্ষেত্রে পারি, সে পারতো অর্থাৎ অতীতে বোঝাচ্ছে। তাহলে এর ইংরেজিটা যেটা দাঁড়ায় সেটা হলো হি কুড রান ওয়েল, সে ভালো দৌড়াতে পারতো। সে হিন্দি বলতে পারতো, হি কুড স্পিক হিন্দি, সে হিন্দি বলতে পারতো। কুড এর নেগেটিভ সেন্টেন্স। কুড এর নেগেটিভ সেন্টেন্স করতে আমরা সেম ভাবে অর্থাৎ ক্যানে যেমন করে ইউজ করেছি ঠিক সেইভাবেই আমরা ব্যবহার করব। অর্থাৎ ক্যানের পরে আমরা নট বসিয়েছিলাম, সেখানে আমরা সেম একই ভাবে কোডের পর নট বসাবো। এখানে কিন্তু এর কোনো স্পেলিং হয় না, আদার্স মানে এর সংক্ষেপ যে একটা আকার থাকবে সেটা হয় না, এটা কিন্তু ছোট করা যায় না, এটা পুরোটাই এরকমই থাকবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিব। তারা হিন্দি বলতে পারতো না। দে কুড নট স্পিক হিন্দি, দে কুড নট স্পিক